সর্বাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল। দুদিন ধরে চলছে হামলা পাল্টা হামলা। যদিও শনিবার রাত থেকে একে অপরের জ্বালানি স্থাপনা, তেল শোধনাগার ও ডিপোতে হামলা চালাচ্ছে দেশ দুটি। শনিবার রাতে ইসরায়েলের হাইফা বন্দরে হামলা চালায় ইরান। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে কয়েকটি গণমাধ্যমের দাবি, ইরান থেকে ছোড়া মিসাইল ব্যারেজ ও ড্রোনের আঘাতে হাইফার বন্দর ও তেলের ডিপো সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি হাইফা বন্দর কর্তৃপক্ষ। হাইফা ইসরায়েলের তিনটি প্রধান বৃহত্তম আন্তর্জাতিক সমুদ্র বন্দরের একটি। পরিবহন ও বাণিজ্য উভয় খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রাকৃতিক এই বন্দরের। এছাড়াও রয়েছে স্পোর্টস মেরিনা এবং রাসায়নিক টার্মিনাল। কেসারেন শেকড় থেকে শিখরে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার রাতে তেহরানের এই হামলার প্রাথমিক উদ্দেশ্য ছিল হাইফা বন্দরটি অচল করে দেয়া। ইরানের স্থানীয় গণমাধ্যম আরও বলছে, হাইফা বন্দরে রাখা বিস্ফোরক রাসায়নিক অ্যামোনিয়ার ডিপোতে আঘাত হানারও পরিকল্পনা করছিল তেহরান। তরল বা গ্যাস আকারে গুদামজাত এই অ্যামোনিয়া ডিপোকে ফ্লোটিং টাইম বোমা হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া রাজধানী তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে তেহরান। অন্যদিকে তেহরানের জ্বালানি স্থাপনা ও শাহরান তেল ডিপোতে হামলা চালায় ইসরায়েল। এছাড়াও দেশটির দক্ষিণে আরেকটি জ্বালানি ট্যাঙ্কে হামলা চালিয়েছে তেল আবিব। তেলের ডিপো ছাড়াও ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় ফের আঘাত হানার দাবি করছে ইসরায়েল। এর মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে। শনিবার রাতের হামলায় 4 জন সহ ইসরায়েলে এখনও পর্যন্ত প্রাণ গেছে মোট 7 জনের। জেরুজালেম পোস্ট জানিয়েছে, আহত হয়েছেন অন্তত 44 জন। বিপরীতে ইরানে এ পর্যন্ত 10 শিশুসহ অন্তত 80 জনের প্রাণ গেছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।